হ্যালো দর্শকবৃন্দ, আমি আলামিন আর আপনারা দেখছেন আমার টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে জানাই আমার টেক সাপোর্ট চ্যানেলে স্বাগতম। দর্শক, দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রিকমেন্ডেড 7th স্টেট লেভেল সিলেকশন টেস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার 2023। তো এইখানে 1729টি শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে। ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত এই শিক্ষক নিয়োগ করা হবে। তো তার কী কী ক্রাইটেরিয়া লাগবে সেই নিয়ে এবং কীভাবে আপনি আবেদন করবেন সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং যদি আমার দেওয়া ভিডিও থেকে আপনার সামান্য হলেও কাজ এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আসি ক্রাইটেরিয়া কী আছে। প্রথমে হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়ার মধ্যে প্রথমে পড়ছে জেনারেল ক্যাটাগরিদের জন্য 21 থেকে 40 বছরের হতে হবে 1/1/2023 হিসাবে। এবং ওবিসি ক্যাটাগরি, SC ST, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 5 বছরের জন্য ছাড় আছে এক্সট্রা, অর্থাৎ 45 বছর পর্যন্ত। এবং ওবিসিদের জন্য 3 বছরের জন্য ছাড় আছে, অর্থাৎ 43 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এবং তারপরে আছে মুড অফ সিলেকশন। মুড অফ সিলেকশনে এখানে অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট, ক্লাস 1 থেকে ক্লাস 4-এর জন্য আন্ডার গ্র্যাজুয়েট, অর্থাৎ আপনাকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং 50% মার্কস থাকতে হবে আপনার DLED বা BED-এ। এবং এখানে সিলেবাসও দেওয়া আছে, 150 নম্বরের পরীক্ষা আছে এবং মেন এক্সাম ওয়েবারের জন্য 90 নম্বরের এক্সাম আসে। তো আপনাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর সিলেকশান হবে। এবং আরেকটি হচ্ছে ক্লাস 5 to 8, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে 50% নাম্বারের সাথে, প্লাস BED অথবা 2 বছরের DLED কমপ্লিট থাকতে হবে আপনার। এটাও সেম 150 এবং 90 নাম্বারে থাকছে। এবং তৃতীয়তে আছে আপনার ক্লাস 11, ক্লাস 9, 10। ক্লাস 9, 10-এর জন্য সেম কেস, জাস্ট এখানে আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। এইভাবে পুরো নোটিফিকেশানটা আমি কীভাবে নোটিফিকেশানটা পাবে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে নোটিফিকেশানটি ভালোভাবে দেখে নিতে পারবেন। তো প্রথমে আপনাকে চলে আসতে হবে wbmsc.com এই ওয়েবসাইটে। এখানে আসার পর নোটিশ অপশানে আসতে আপনার কাছে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনি প্রথমেই দেখতে পাবেন যে একটি ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে একটি নোটিশ দেওয়া আছে, যেখানে আপনি দেখতে পাবেন লাস্ট ডেট দেওয়া আছে, অর্থাৎ 12/5/2023-এ ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 12/6/2023 অর্থাৎ 1 মাসের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করে নিতে হবে। এবং আপনি যদি ওই অফিসের নোটিশটি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে নোটিশ সেকশন থেকে এসে এখানে দেখবেন মে 2023, 13 মে 2023 এখানে একটি ইনফরমেশন গাইডলাইন ফর 7 স্টেট লেভেল আছে। তো আপনি এখান থেকে এসে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন সম্পূর্ণ ডিটেলসটি। তো এবং উপরে সবার প্রথমে যেটা আছে অনলাইন পোর্টাল ফর 7 স্টেট লেভেল, তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। অ্যাপ্লিকেশানের জন্য এখানে আপনাকে 500 টাকা ফিস লাগবে এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 250 টাকা ফিস লাগবে। তো আপনি এখান থেকে, এখানেও বেশ কিছু স্টেপ দেওয়া আছে কীভাবে আপনি অ্যাপ্লিকেশান করবেন, সেই স্টেপগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। প্রথম স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। দ্বিতীয় স্টেপে আপনাকে একাডেমিক ডিটেলস ফিল আপ করতে হবে। তৃতীয় স্টেপে সেলফ ডিক্লারেশন দিয়ে, চতুর্থ স্টেপে আপনাকে পেমেন্ট কমপ্লিট করিয়ে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে। তো চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশানটি আছে আপনাকে এখানে ক্লিক করে নিতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইনস্ট্রাকশন আসবে, এখানে আই আন্ডারস্ট্যান্ড করে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পোস্ট সিলেক্ট করবেন। আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েট থাকে তাহলে আপনি সেই হিসাবে, বা আপনার যদি গ্র্যাজুয়েশন থাকে বা আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট হয় সেই হিসাবে আপনি সিলেক্ট করবেন। এবং আপনি কোন সাবজেক্টের উপরে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সেই সাবজেক্ট এখানে সিলেক্ট করবেন। এবং কোন মিডিয়ামে আপনি অ্যাপ্লাই করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বার এবং জেন্ডার এগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে আপনার ন্যাশনালিটি, রিলিজিয়ান, কাস্ট এবং ফিজিক্যাল হ্যান্ডিক কিনা সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার ডেট অফ বার্থ এবং আধার নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। এটা দেওয়ার পর তৃতীয় স্টেপে আপনাকে আপনার এখানে যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল আপনার সেগুলো এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে অ্যাড্রেস ডিটেলসে আপনাকে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি ফিল আপ করে নিতে হবে। অ্যাড্রেস ফিল আপ করা হয়ে যাওয়ার পর আপনাকে আপনার ফটো এবং সিগনেচার আপলোড করে নিতে হবে।
আপলোড করার পর এখানে সেলফ ডিক্লারেশনে ক্লিক মেরে সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার নেক্সট পেজ ওপেন হবে। তো রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গেল এবং অ্যাকাডেমিক ডিটেলস আপনাকে ফিল আপ করে নিতে হবে। অ্যাকাডেমিক ডিটেলসে এখানে পোস্ট গ্র্যাজুয়েশন আপনি কোন বোর্ড থেকে করেছিলেন সেই বোর্ড লিখবেন এবং আপনি কোন সাবজেক্টের উপরে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সেটা লিখবেন। ফুল মার্কস অবটেন এবং কোন সালে আপনি পাস করেছেন সেই সমস্ত কিছু এখানে ফিল আপ করে নেবেন। সেমভাবে আপনি বিএড করাতে করেছেন সেম ডিটেলসটাও ফিল আপ করে নেবেন। তো এখানে এক্সট্রা একটা আছে ডেট অফ অ্যাডমিশন, তো আপনি এখানে ডেট অফ অ্যাডমিশনটা লিখে নেবেন। লিখে নেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন, করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করতেই আপনার কাছে একটি নতুন পেজ ওপেন হবে ডিক্লারেশনের, যেখানে প্রথমে 500 টাকা ফিস দেখাচ্ছে এবং এখানে ডিক্লারেশনে আপনি এগুলো আপনার নামে কোনো পুলিশ কেস আছে কিনা, কোনো ক্রিমিনাল কেস আছে কিনা সমস্ত কিছু যদি থাকে তো ইয়েস করবেন, তাছাড়া এগুলো নো করে নেবেন এবং পেমেন্ট মোড এখান থেকে অনলাইন সিলেক্ট করে নেবেন। অনলাইন সিলেক্ট করার পর সাবমিট অ্যাপ্লিকেশন অ্যান্ড মেক পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটি এরকম পেজ ওপেন হবে, যেখান থেকে আপনাকে আপনার রেফারেন্স নাম্বার একটি জেনারেট হবে, আপনি এখান থেকে সেটি নোট করে নেবেন এবং পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করতে আপনাকে আইসিআইসিআই ব্যাঙ্কের ইজি পেমেন্ট মেথডে নিয়ে যাওয়া হবে। এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই পেমেন্ট করতে পারবেন। তো আমার কাছে সবথেকে ইজি লাগে ইউপিআই পেমেন্ট করা, তাই আমি ইউপিআই সিলেক্ট করলাম এবং এখান থেকে কিউআর কোড সিলেক্ট করব, দিয়ে প্রসিড নামে ক্লিক করতে একটি কিউআর কোড জেনারেট হবে এবং এখান থেকে আমার যে ইউপিআই সিস্টেম আছে সেখান থেকে আমি যখনই পেমেন্টটা সাকসেস করব তো এখানে পেমেন্ট সাকসেস হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটিও সাকসেস হয়ে যাবে। তো এখানে পেজ এইরকম অনেক সময় কেটে যেতে পারে, তো আপনি কী করবেন, যে অ্যাপ্লিকেশান নাম্বারটি নোট করেছিলেন সেই নাম্বারটি দিয়ে এবং আপনার ডেট অফ বার্থটি দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করতে আপনার অ্যাপ্লিকেশান সাকসেস হয়ে যাবে এবং আপনি এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানটি প্রিন্ট করে নিতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি পেয়ে উপকৃত হয় এবং তারাও সুষ্ঠুভাবে অ্যাপ্লিকেশানটি করে নিতে পারে। ধন্যবাদ।